সোহাগী উঁচু করে দাঁড়িয়েছে আবারও মাঝমাঠ থেকে সোহাগী দিয়েছেন টান। জয়পুরহাটের আক্কেলপুরের সেই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে বাতিল হওয়া নারীদের ফুটবল ম্যাচ। ঢাকা জেলা প্রমিলা নারী ফুটবল দল ও জয়পুরহাট জেলা প্রমিলা নারী ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাধার মুখে বন্ধ হয়ে যাওয়ার পর আবার তাদের অংশগ্রহণেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ওই খেলা উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের উপস্থিতিতে মাঠের নারীরা খেলায় অংশ নেন। খেলার শুরুতে স্বাগতিক নারী দলকে খেলার মাঠে আমন্ত্রণ জানাতে ফুল হাতে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। মাঠে এই খেলাকে ঘিরে দুর্গতি সৃষ্টি হয়েছিল, আজকে তার দুর্গতির অবসান ঘটতে যাচ্ছে। এখানে প্রায় ১০ থেকে ১০,৫০ দর্শকের আজকে এখানে আগমন যাত্রা এবং তারা খেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এই দুই দলের খেলাটা মাঠে সরাসরি আমাদের এখানে খেলা পরিচালিত হবে এবং আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে যে আমাদের যে দুর্গতিগুলো হয়েছে সেটার অবসান ঘটবে। তিলকপুরের এবং জয়পুরহাটের এই প্রমিলা ফুটবল খেলা আরও অনেক দূরে এগিয়ে যাবে। এর আগে ২৮ জানুয়ারি এই মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছিল কিছু মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সেদিন আসরের নামাজের পর স্থানীয় স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মাঠে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার পর আয়োজকেরা নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন। তবে এই ঘটনার পর সারা দেশে ব্যাপক সমালোচনার শুরু হয়। এমনকি জাতীয় নারী ফুটবল দলের সদস্যরাও এই ঘটনার বিরূপ প্রতিক্রিয়া দেখান। অন্তর্বর্তী সরকার ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসককে বাতিল হওয়া ফুটবল ম্যাচটি আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। জয়পুরহাট দলের পক্ষে এনি মারমা আবারও মাঝমাঠ থেকে সোহাগী দিয়েছেন